স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এই নিন আর একটা ধরেন। তোমাদের সেই বিরজাভূষণ আর অম্বিকাভূষণের কথা মনে পড়ে, আর সেই তান্ত্রিক সন্ন্যাসীর কথা। দাঁড়া ঠাকুর, বাঁচান বাঁচান। अक्षरे नित्ये दिदा मात्रिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या या अनुच्चार्य विशेषतः तमेव संध्या सावित्री त्वां देवी जननी परा महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महेश्वरी। গল্পস্বল্পের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা। কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখন শৈলীর অনুপ্রেরণায় লেখক সত্যজিতের একটি ক্ষুদ্র প্রচেষ্টা তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হল। তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক ও অলাচক্র লেখার পর তারানাথ চরিত্রের আর কোনো কাহিনী লিখে যাননি। তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা এই ফ্যান ফিকশনটি গল্পস্বল্পের পক্ষ থেকে উপস্থাপনা করা হলো। গল্পের সূত্রধার ও অশ্বিনীর ভূমিকায় আমি দেবব্রত, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সত্যজিৎ, কিশোরীর ভূমিকায় গৌরব, বীরজাভূষণের ভূমিকায় অনুভব, সন্তুর ভূমিকায় ইন্দ্রনীল এবং অন্যান্য চরিত্রে সুমিত, সম্রাট, অনিন্দিতা ও অনির্বাণ। আবহ নির্মাণে অভিজিৎ। অসংখ্য ধন্যবাদ অনির্বাণকে এই সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য। ভাদ্র মাসের প্রখর তাপ প্রবাহে জানলার ধারে বসে তাল পাকার হাওয়াতে শরীরের অনেকাংশে শীতলতা এলেও গিন্নির তাপ এতই অসহনীয় যে অস্থি চর্মসার হওয়াটাই বাকি রয়েছে। বাইরে শুকাতে দেওয়া আমের আচারের গন্ধ আর আসন্ন শরৎকালের ফুরফুরি অনুভূতি, সেই সঙ্গে সাহিত্য পত্রিকায় নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে চলছিল বিশ্লেষণ, এইসবের মধ্যে বেশ দিন কাটছিল। ভাবছিলাম গিন্নিকে বলি এক গ্লাস শরবত বানাতে, কিন্তু তার চোখের চাহনি যা দেখলাম তাতে গলায় ঢোক গিলেই ক্ষান্ত হলাম। শেষে ঠিক করলাম, না, এখানে আর এক মুহূর্ত নয়, বিনা মেঘে বজ্রপাত হওয়ার আগেই আশ্রয়ের প্রয়োজন। তাড়াতাড়ি পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে রওনা দিলাম চায়ের দোকানে। দাদা, একটা পাসিং শো দেবেন। রেডিওতে তখন ভেসে আসছে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে নানান খবর। শুকটানটা দিতে দিতে একটা চা বলতে যাব, দেখি কিশোরী ছাতা মাথায় ধুতির কোচা ধরে এগিয়ে আসছে। কি হে, নেতাজির খবরটা শুনলে? কি মর্মান্তিক ঘটনা বলো দেখি, গায়ে কাঁটা দিয়ে ওঠে একেবারে। অমনি তুমি বিশ্বাস করে নিলে? নেতাজি ব্রিটিশদেরকে যেভাবে নাজেহাল করেছে সে কথা তোমার নিশ্চয়ই অজানা নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু কি ব্যাপার বলো তো? কোনো গভীর চিন্তায় ডুবে আছে মনে হচ্ছে। কি বলি বলো তো ভাই, ভাবলাম গিন্নিকে বলবো এক গ্লাস শরবত বানিয়ে দিতে, কিন্তু চাহনি দেখলাম সে আর বলতে। তোমার উপর সবসময় এত চোটপাট করে কেন বলো তো? গিন্নি হপ্তা দুয়েক আগে বলেছিল একটা তসর সিল্কের শাড়ি এনে দিতে, তা বললাম কটা দিন যাক, মাসের মাইনেটা পেলে নিয়ে আসবো। মাইনেও পেলাম, মাসও কেটে গেল, শুধু শাড়িটাই আনতে ভুলে গেলাম। ব্যাস, যুধিষ্ঠির মতন আমিও সর্বহারা হয়ে গেলাম। মন খারাপ করো না, এই মাস শেষ হলো বলি, সামনের মাসে কিনে দিও। আর কার্তিক মাসেই তো পুজো। এর চাইতে তারানাথের মতো যদি ভবঘুরে হতে পারতাম অনেকটা ভালো হতো, বুঝলে? আরে তারানাথের কথা তো ভুলেই গেছিলাম, অনেকদিন যাওয়া হয় না ওদিকে, চলো ঘুরেই আসি। ও দাঁড়াও দাঁড়াও, দাদা আর একটা পাসিং শো দেবেন তো। এটা ছাড়া ঠিক গল্প জমে না।
কি বলো? এই রোদে আর হেঁটে যেতে হবে না, চলো ট্রামে উঠে পড়ি। মটলেনের সেই স্যাঁতস্যাঁতে গলির ভিতরে তারানাথের বাড়ি। দরজা খোলাই আছে। তারানাথ দাওয়ায় বসে তামাক খাচ্ছে। আর যতদূর মনে হচ্ছে কোনো প্রাচীন পুঁথি উল্টে পাল্টে কি যেন খোঁজার চেষ্টা করছে এবং আনমনে গুনগুন করে গান গাইছে। কাঠিতে যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিবিতে। শ্যামা ডামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। আরে তোমরা এসো এসো। তা এতদিন পর এই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়লো? আরে কি যে বলেন, আপনার শরীরের যা ঔজ্জ্বল্য তাতে সদ্য যুবকরাও ঈর্ষা করবে। কি হে অশ্বিনী, ঘরে অশান্তি চলছে বোধ হয়। এ আপনি কি করে বুঝলেন? বুঝি বুঝি, গিন্নিমা তো তোমার উপরে বেজায় ক্রুদ্ধ মনে হচ্ছে। তা যা বলেছেন, ঘরে আর মন টিকছিল না, তাই বেরিয়ে পড়লাম একটু। চারি চারি রে, 2 গ্লাস লেবুর শরবত নিয়ে আয় তো মা। আমি যে কোনো অজ্ঞাত কারণে অবাক হয়েছি কিশোরীর তা বুঝতে সময় লাগলো না। তারানাথ বলল, যা গরম পড়েছিল বাজার থেকে করে লেবু নিয়ে এলাম। শহরে তো এসব জিনিস কিনে খেতে হয়। আমি কিন্তু মনে মনে অন্য কিছু ভেবেছিলাম। ব্যাপারটা নেহাতি কাকতালীয়। জানো তো, মানুষের যখন কোনো কিছু পাওয়ার বাসনা জাগে, সেটা না পেলেই তার ক্রুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তবে সেটা গিয়ে যদি প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়, তাহলে মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। আপনার আবার এই ধরনের অভিজ্ঞতা আছে নাকি? আছে বই কি, নিশ্চয়ই আছে। এই নিন আরেকটা ধরেন। শোনো তবে, প্রতিশোধ স্পৃহা কত যে মারাত্মক, সেটা যে বিবেক বুদ্ধিকেও সাময়িকভাবে লোপ করে দেয়। মানুষের সৃষ্টিশীল চিন্তাধারার পরিপন্থী হলেই বিষয় বাসনা, আর এই বিষয় বাসনার তাগিদে মানুষ প্রতিনিয়ত একে অপরের ক্ষতি করে চলেছে। সবল মানুষের দুর্বলের উপর অত্যাচারের গল্প তোমরা তো আগেও শুনেছ। এর মধ্যে চারি লেবুর শরবত নিয়ে এলো। কাকাবাবু, পরের বার আসলে লেসের ডিজাইনটা আনতে ভুলবেন না যেন। বারবার আপনি ভুলে যান। ঠিক আছে, পরের বার নিয়ে আসবো। তোমার কাকাবাবুর মানসিক উৎপীড়ন চলছে কি না? তারানাথ গলা খুক খুক করে কিশোরীকে থামার ইঙ্গিত করলো। তোমাদের সেই বিরজাভূষণ আর অম্বিকাভূষণের কথা মনে পড়ে, আর সেই তান্ত্রিক সন্ন্যাসীর কথা। সেবার তো সে তান্ত্রিক লোটা কম্বল গুটিয়ে পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমার জন্য যে কি বিপদ অপেক্ষা করছিল তা তখনও টের পাইনি। এর মধ্যে সময়ের জল অনেক দূর গড়িয়েছে, অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তারপর তো তোমরা আমার অনেক অভিজ্ঞতার কাহিনী জানোই। তাহলে আর দেরি কেন, শুরু করে ফেলুন। তারানাথ মনে মনে গল্প গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। অম্বিকাভূষণের ঘটনাটি ঘটে যাওয়ার পর
আমি ভেবেছিলাম এই ঘটনার পরিসমাপ্তি হয়ে গেছে, কিন্তু মানুষের প্রকৃতি সত্যি বিচিত্র। হয়তো নিজের কৃতকর্মের দায়ভার নিজেই বহন করে, নয়তো সময় তাকে দিয়ে করিয়ে নেয়। ঠিক এইরকম এক গ্রীষ্মের তপ্ত দুপুরে রোদে খা খা করছে, তার সাথে অসহ্য গরম, তাল পাকার হাওয়াতেও মানতে চায় না। তাই শহরের গা জ্বালানো গরমের হাত থেকে রেহাই পেতে অগত্যা গ্রামে চলে গেলাম। আমাদের সেই গ্রাম আগের মতো আর নেই। যেটা আমাদের বাড়ি ছিল সেটা দেখাশোনার অভাবে প্রায় ভগ্ন দশা। তাও বারবার কিসের টানে যে আসি সেটা বোঝাতে পারবো না। আগের মতো আর কাঁচা বাড়ি নেই, এখন প্রায় টিনের ছাদওয়ালা বাড়ি। সবুজ গাছপালায় ঢাকা স্নিগ্ধ গ্রাম বাংলা আজ কোথায় হারিয়ে গেছে। পৌঁছতে দুপুর গড়িয়ে সেখানে গিয়েই দেখি হুলস্থুল কাণ্ড। সারা গায়ের লোক আমাকে দেখার জন্য ছুটে এসেছে। নতুন নতুন ছেলে ছোকরার দল সকলে মিলে আমাকে ঘিরে ধরেছে। বউ মেয়েরা ইতি উতি উকি মারছে, যদি কিছু পাওয়া যায় এই আশায়। তখন মনে মনে শুধলাম, এখানে মনে হয় আর বেশি দিন টিকতে পারবো না, ফিরে যেতে হবে। যাই হোক, দুপুরবেলা মাছ ভাত বেশ তৃপ্তি সহকারে খেলাম। দাওয়ায় বসে হুকো টানছি আর বাল্যকালের স্মৃতিগুলোকে রোমন্থন করছি। থেকে থেকে অনেক কথাই মনে পড়ল, আর তার সাথে মনে পড়ল আমার প্রথম সাধন গুরু বটতলার সেই সাধুটার কথা। কেন জানি না শরীরটা আনচান করছিল। আমি ভাবলাম বয়স হয়েছে তাই বোধহয় এরকম হয়। এখন তো খাওয়া দাওয়া তত বেশি চলে না, কিন্তু না, আমার তো এরকম হওয়ার কথা নয়। হঠাৎ একটা দমকা হাওয়া গায়ে এসে লাগলো। দূর আকাশের দিকে তাকিয়ে দেখি একটা কালো জমাট অন্ধকার আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তার দিকে তাকাতেই এমন হলো যেন সে আমাকেও নরকের অন্ধকূপে টেনে নিয়ে যাবে, যার থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। আমি সম্বিত ফিরে পেতে তড়িঘড়ি ঘরে এসে ঢুকলাম। এক গুটি জল নিয়ে কোনো রকমে বাড়ির চারপাশে গণ্ডি কেটে দিলাম। পিশাচে বেদল রাক্ষসা উচ্ছাটাই মারে মারাই কুড়ু কুড়ু সোয়াহা। দেবীর ক্ষমতা বলে মনে হলো কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটবে, তবে সেটা আমার উপরে প্রয়োগ করা হয়েছে। কিন্তু এত সাহস তো কেউ করবে না। হ্যাঁ, অনেকের খারাপ কাজে বাধা দিয়েছি বটে। এইসব ভেবে ভেবে দাওয়ায় বসে ইষ্টনাম জপ করতে থাকলাম। ধীরে ধীরে সে জমাট বাঁধা অন্ধকার আকাশে মিলিয়ে যেতে সেদিনের মতো বিপদ কেটে গেল। একবার তো শুনেছিলাম আপনার উপর কাপালিক বেজায় খেপে গিয়ে বেতাল পাঠিয়েছিল। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে তো আমি কিশোরীর দিকে তাকিয়ে ইশারা করলাম। কিশোরী চুপ করে গেল। এই গল্পের মাঝে ফোড়ন কাটা আমার একদমই পছন্দ না। কি করব, এটা তো আর কিশোরীর মুখের ওপরে বলতে পারি না। একটা পাসিং শো ধরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারানাথ বলল, পৃথিবীতে অহর্নিশি এমন কিছু ঘটনা ঘটে চলে যা তোমার চিন্তাধারার বাইরে। রাতে বসলাম চন্দ্র দর্শনে। আশ্চর্যের বিষয়, যতই গভীরে যায় শুধুই অন্ধকার। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাই না। কুল কিনারা না পেয়ে নিজেকে মানসিকভাবে অসহায় মনে হলো। আমি মনের উপর আরো জোর দিলাম। আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু দেখতে পাবো।
একটি কাপালিক শ্মশানে বসে কি যেন ক্রিয়া করছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু খুব চেনা চেনা ঠেকছে। চন্দ্র দর্শন থেকে বেরিয়ে এসে একটা আন্দাজ করলাম, আমি ঠিক চিনেছি তো তাকে। কাকে দেখলেন? তাকেই দেখলাম, যাকে দেখে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গেছে। যাকে দেখে মনে হয় পরের দিন সকালে সূর্য উঠবে না। যার ছায়া পড়লে মানুষের জীবনে সব সরসতা, আনন্দ লোপ পায়। এমন নিম্ন শ্রেণীর তান্ত্রিক সচরাচর চোখে দেখা যায় না। আমি তখন একটা কথাই ভাবছি, এই নিকৃষ্ট লোকটা এখনো আমাকে মনে রেখেছে। শুধু অবিচার ক্রিয়া এখন তার নেহাত আর্থিক প্রয়োজন নয়, তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অতএব একে আটকানো প্রয়োজন, না হলে কত মানুষের যে সর্বনাশ করবে তার ইহতা নেই। মনে মনে চিন্তা করলাম, কাল সকালে এর একটা ব্যবস্থা করা দরকার। ব্রাহ্ম মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ভোরের শীতল হাওয়া আর মৃদুমন্দ বাতাস জানলা দিয়ে ভেসে আসছে। বিছানা ছাড়তে ইচ্ছা না করলেও উপায় নেই। প্রাতকর্ম সেরে নিয়ে গ্রামের মেঠোপথ ধরে নদীর দিকে চললাম। পথে দু একজন চাষি মাথায় করে খড়কুটো বয়ে নিয়ে যাচ্ছে, আর তাদের পিছু পিছু যাচ্ছে দু চারজন বৈষ্ণব হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে। পরিবেশটা নেহাত মন্দ নয়। শহরে তোমরা এসব জিনিস দেখতে পাবে না। নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে শরীরটা বেশ চনমনে হয়ে উঠল। গ্রামের পূব দিগন্তে সূর্যের লাল আভা নদীর ওপারের সবুজ প্রান্তরকে আরো সবুজতর করে তুলেছে। কিন্তু এখানে বসে বসে চিন্তা করে তার সময় অতিবাহিত করা যায় না। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। মনে মনে ভাবলাম, এখন যদি বিরজার সঙ্গে একবার দেখা হয়ে যেত। আর হবেই বা কি করে? সে যে গ্রামে থাকে তা প্রায় মাইল চারেক দূরে। বাজারে গিয়ে সমস্ত কাজের যোগাযন্ত্র করে ফিরছি, এমন সময় পেছন থেকে কেউ হাঁক দিল, দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর, দাঁড়ান দাঁড়ান। হাতে বাজারের থলে নিয়ে আমার দিকে ছুটে আসছে একটি ছেলে। বেশ ভদ্রগোছের চেহারা, পরিপাটি করে চুল আঁচড়ানো, পায়ে চামড়ার চটি, ধুতি আর সাদা পাঞ্জাবি পরা। কে তুমি বাবা? আমি সন্তু, ভুলে গেলেন? সন্তু? আচ্ছা, তুমি অম্বিকার ছেলে না? হ্যাঁ দাদা ঠাকুর। আয় থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তা আপনি এতদিন পর এখানে? কাকামশাইয়ের মুখে আপনার তো কত কাহিনী শুনেছি। বিরজা এককালে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তোমার বাবা অম্বিকা কেমন আছে এখন? আর বিরজার খবর কি? বাবা তো মারা গেছে অনেক দিন হয়েছে। এখন কাকামশাই, মা কাকিমা এনারাই সংসারটাকে সামলান। কিন্তু আপনি এতদিন পর এসছেন, একটা খবর দিতে পারতেন। আমি নিজেকে মনে মনে শুধলাম, আর অম্বিকা ভূষণের কথাটা ভেবে দুঃখও পেলাম। আচ্ছা সন্তু বাবা, তুমি এক কাজ করো, কাকামশাইকে গিয়ে খবর দাও আমি গ্রামে এসেছি। তার সঙ্গে দেখা করাটা আমার খুবই দরকার। খবর দেওয়ার কি আছে, চলুন আপনি আমার সাথে। তোমার কি সকালে জলযোগ হয়ে গেছে? না, এখনো তো হয়নি। তাহলে তো উত্তম, চলো আমার বাড়িতে, একসাথে জলযোগ সেরে গরুর গাড়ি ধরে বেরোনো যাবে। জলযোগ সেরে চড়ুইডিপ গ্রামের উদ্দেশ্য রওনা হল। মেঠো পথে গরুর গাড়ি ঘর ঘর শব্দে এগিয়ে চলল। চারিদিকে ধানের ক্ষেত, সবুজে আবৃত করে থাকা গাছগাছালি, পাখির কোলাহল, গুটি কয়েক মানুষের আনাগোনা।
এই সব মিলিয়ে মানুষের বেঁচে থাকার যে প্রকৃত রসদ তা গ্রাম বাংলার মাটিতেই পাওয়া যায়। পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গেল। সূর্য তখন আকাশের মধ্য গগনে। কাকাবাবু, ও কাকাবাবু, আরে কোথায় সব? আরে দেখো কাকে নিয়ে এসছি, তাড়াতাড়ি এসো। বিরজা ঘরের বাইরে থেকে বেরিয়ে আমাকে দেখেই চমকে গেল। সে যেন আশাই করতে পারেনি যে আমি আবার ফিরে আসব। বিরজা আমাকে এসে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলিস? সে কবে ফিরে গেছিস? আমরা কোনো খবর পাত্তামই। সব বলবো ভাই, সব বলবো। আয় আয় ভেতরে আয়। আমি পায়ে জল দিয়ে বারান্দার চৌকিতে এসে বসলাম। সন্তু এসে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল। বিরজাকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললাম। বিরজা শুনে তো অবাক। কি বলছিস তুই? সেই তান্ত্রিক তো কবেই পালিয়ে গেছিল। এও কি সম্ভব? সে আবার তোর থেকে প্রতিশোধ নিতে এসছে? ঈশ্বর সহায়, ভাগ্যে সন্তুর সাথে তোর দেখা হলো। আর এই আছিলা তোর দেখা পেয়ে গেলাম। তুই চিন্তা করিস না। আমার কথা শোন, লোকজন জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া এসব কাজে বাধা বিঘ্ন হতে পারে। যত নির্জনে করতে পারা যায় ততই মঙ্গল। এতক্ষণ সন্তু চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। সে বলে উঠল, আমি যদি আপনার কোনো কাজে আসি তা নিয়ে আর মন্দ হয় না। তাছাড়া আপনার সব কীর্তিকলাপও নিজের চোখে তো দেখতেই পারবো। আমি নীরব সম্মতি দিয়ে বিরজাকে বললাম, আচ্ছা তোদের এখানে বসন্তপুর বলে একটা জায়গা আছে না? সেখানে তো কল্যাণেশ্বর শিব মন্দির আছে, বেশ জাগ্রত মন্দির। একটা শ্মশানও আছে শুনেছি। হ্যাঁ, সে নয় আছে, কিন্তু ওখানে গিয়ে কি করবি? পথ তো অনেক। সে না হয় গেলেই দেখতে পাবি। তাহলে ওবেলা যাওয়া যাক। বিরজা মধ্যাহ্নের বিস্তর খাওয়ার আয়োজন করেছিল, কিন্তু বিধিবাম পেটে আর জায়গা ধরল না। মুগের ডাল, সরু আতপ চালের ভাত, কুচনো আলু ভাজা, লম্বা লম্বা করে ফালি করা বেগুন ভাজা, আর তার সঙ্গে জিভে জল আনা মাছের কালিয়া, শেষ পাতে দই। এত কি খাওয়া যায়? তাছাড়া রাতে একটা... আরে ওসব কথা এখন থাক, তুই তৃপ্তি সহকারে অন্ন সেবা কর। ভোজ সেরে আমি, বিরজার সন্তু একসাথে রওনা দিলাম বসন্তপুরের পথে। ঘোড়ার গাড়ির ব্যবস্থা সন্তুই করলো। প্রায় 7-8 মাইল তো হবেই। আচ্ছা বিরজা, তুই এখানে চড়ক মেলা দেখতে আসতিস তো? হ্যাঁ, সেইবার তো তুই প্রতিমার কাজ দেখতে পেলি। মন্দিরটা আজকে প্রায় জীর্ণ দশা। তবে গ্রামের পুরোহিত আছে, আর কয়েকজন মাতব্বর আছে যারা এখনো মন্দির দেখাশোনা করে। পুরোহিত সকালে এসে পুজো করে চলে যায়, আবার সারা মন্দির আবার জমের মতো। ঘোড়ার গাড়ি করে যাওয়ার সময় দুজন সাইকেল করে আসা ইংরেজ পুলিশ আমাদের পথ আটকাল। ইংরেজ পুলিশদের মধ্যে একজন বলল, আপনারা তিনজন কোথায় চললেন? জানেন না গ্রামের পরিস্থিতি ভালো নয়? আপনাকে এই গ্রামের নতুন বলে মনে হচ্ছে। থাকেন কোথায়? মাফ করবেন সাহেব, ইনি কলকাতা থেকে এসছেন আমার বোন তাঁত। তাই শিব মন্দির দেখাবো বলে নিতে এসেছি। ও ঠিক আছে, তবে রাত হওয়ার আগে কিন্তু ফিরে আসবে। এই বলে ইংরেজ পুলিশ যথাবৎ চলে গেল। আমি বিরজার দিকে তাকাতেই বিরজা বলল, তোকে বলা হয় গ্রামে কিছুদিন ধরে ছোট ছোট বাচ্চাদের অপহরণের ঘটনা ঘটছে। নদীর ধারে ধারে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। হয় মৃতদের মাথা নেই, না হলে সারা শরীর থেকে রক্ত চুষে নিয়েছে। পুলিশ, গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো কুল কিনারা করে উঠতে পারছে না। আমি মনে মনে প্রমাদ বললাম, যদি অপহরণকারী হতো তাহলে পাওনা আদায়ের জন্য যোগাযোগ করত, অথবা ছেলে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকত।
কিন্তু কোনো শত্রুতা নেই। এরকম নিষ্পাপ শিশুদেরকে নিয়ে এই জঘন্যতম কাজ করতে পারে? সে আর যাই হোক, মানুষ তো নয়, সাক্ষাৎ পাষণ্ড নরপিশাচে পরিণত হয়েছে। আমি কিছু একটা বলতে যাব, হঠাৎ করে ঘোড়ার গাড়িটা থেমে গেল। বিরোধা চালককে বলল, আরে কি হলো, থেমে গেল কেন? জানি না বাবু, ঘোড়াটা কেন এমন করছে। সে ঘোড়ার গায়ে কয়েকবার বেত্রাঘাত করল। ঘোড়া চিৎকার করে মাথা নাড়াতে নাড়াতে আরো পিছিয়ে আসছে। সন্তু গাড়ি থেকে নেমে ঠেলাঠেলি আরম্ভ করলো। আমি গাড়ি থেকে মুখ বার করে দেখলাম সামনে একটা ন্যাড়া গাছ। সেখান থেকে এক ঝাঁক কাক আতঙ্কে চিৎকার করতে করতে উড়ে গেল। পরিবেশটা কেমন গুমোট হয়ে রয়েছে। এই মাঝপথে এসে একটা জনমানবও নেই। বিষয়টা আমার কাছে সহজ মনে হলেও তাদের কাছে সহজ নয়। আমি গাড়ি থেকে নেমে বললাম, বিরজা, ওকে ছেড়ে দে, আমরা পায়ে হেঁটে যাব। এখনো তো অনেকটা পথ বাকি। আরে ঠিক আছে, দাদা ঠাকুর যখন বলছেন তখন না হয় হেঁটেই যাওয়া যাক। এই দম বন্ধ করা অস্বস্তিকর অবস্থার মধ্যেও আমি বিরজাকে বললাম, শোন, অনেক বড় রকমের বিপদ হতে পারে, তৈরি থাকিস। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য পশ্চিমের আকাশে নিজেকে লুকিয়ে ফেলেছে। এদিক ওদিক শিয়াল ডাকছে, কুকুরের কান্না ভেসে আসছে। কাকেরা তাদের বাসায় ফিরে চলেছে। আজ যেন তাদের বড্ড বেশি তাড়া। হয়তো আমরা মানুষেরা যা বুঝতে পারি না, পশু পাখিরা তার আগে থেকেই আন্দাজ করে ফেলে। অবশেষে শিব মন্দিরের প্রাঙ্গণে এলাম। পেছনে শ্মশান। তবে এখানে বলে রাখি যে এত সুন্দর পোড়ামাটির কাজ সচরাচর চোখে দেখা যায় না। মন্দির গাত্রে পুরাণ থেকে নেওয়া দেবতাদের ঘটনাবলীকে নিখুঁত কারুকার্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একচালা মন্দিরে 1 কোমর সমান উঁচু ভিত। ভেতরের শিবলিঙ্গটি ষটচক্র আদলে তৈরি। এতে বোঝাই যায় যিনি নির্মাণ করিয়েছিলেন তিনি যোগশাস্ত্র সম্পর্কে বিদ্বান ব্যক্তি ছিলেন। সন্তু, যতক্ষণ না আমার ক্রিয়া সম্পন্ন হচ্ছে তুমি মন্দিরের বাইরে যাবে না। কিন্তু কেন? কি বিপদ হতে পারে তা আমিও জানি না, কাজেই আমাদের সাবধান থাকা উচিত। বিরজা, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো তুই আমার হাতে হাতে এগিয়ে দিবি, আর আমার গণ্ডির বাইরে বেরোবি না। মন্দিরের দাওয়ায় বসে সন্তু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু আপনি কি করতে চলেছেন সেটাই তো বললেন না। আমিও কিশোরীর কথায় সায় দিলাম। দাঁড়াও, এক পেয়ালা চা বলে আসি। মিনিট 2 বিরতি। কিশোরী একটা পাসিংস ধরালে আমি বললাম, এই তুমি তারানাথকে সবসময় এত উস্কে দাও কেন বলো তো? আরে তারানাথকে একটু না চটালে সাহিত্যের রস সৃষ্টি হয় না, কি বুঝলে? কিছুক্ষণ পর তারানাথ এলো। একটা পাসিংস ধরিয়ে তারানাথ বলল, সে কথা কি বিরজাও জিজ্ঞাসা করেনি মনে করেছ? যখন অসংস্কৃত চিতার কাঠ কয়লা সাজাচ্ছি চিতা সাধন করব বলে, তখন বিরজা আমাকে বলল, এই সত্যি করে বলতো, তুই কিছু লুকাচ্ছিস? সত্যিটা কি সেটা আমার কিন্তু জানা দরকার। আমি যদি সত্যি কথা বলতাম সন্তুর সামনে, হয় সে ভয় পেয়ে যেত অথবা আজগুবি গল্প ভেবে উড়িয়ে দিত। তুইও অযথা আতঙ্কিত হয়ে পড়তিস। সেই কাপালিক আমার উপরে মারণ ক্রিয়া করেছিল, কিন্তু আমার গুরুর আশীর্বাদ আর ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস, এর কারণে আমি হয়তো সেই যাত্রায় বেঁচে যাই। হয়তো এই কাপালিক বাচ্চাদের নিখোঁজ হওয়ার পেছনে জড়িত।
আজকে রাতে যাই হয়ে যাক, আমি আর সন্তু তোর পাশে আছি। সব উপকরণ সাজাতে সাজাতে রাত্রির প্রথম প্রহর পেরিয়ে গেল। আমি পুজোতে বসলাম। চিতা সাধন করতে হলে কৃষ্ণপক্ষই প্রশস্ত। স্বামীসান্ন, গুড়, পায়েস, নানাবিধ ফল আর দেবতাদের পূজার দ্রব্য পূর্বে সংগ্রহ করে রেখেছিলাম। গুরুর পাদপদ্মে ধ্যান করে গণেশ, বটুক ও যোগিনী এবং মাতৃকাগণের পুজো আরম্ভ করলাম। পুজো শুরু হতেই শ্মশানের চারিদিকে কোলাহল শুরু হল। আকাশে মেঘ নেই, তবু ঝড়ের বাতাসে গাছগুলি এমনভাবে দোল খাচ্ছে যেন এখনই নুয়ে পড়বে। গাছে থাকা পাখিরা, কাকেরা দিক বিদিক শূন্য হয়ে উড়ে বেড়াচ্ছে। পেঁচার কান্না, শিয়ালের আর্তনাদ সাধারণ মানুষের হৃৎপিণ্ড রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে আত্মরক্ষা প্রয়োজন। চিতার অগ্নিতে জব, শস্য আহুতি দিয়ে আত্মরক্ষা মন্ত্র পাঠ শুরু করল। ये चात्र संस्थिता देवा राक्षसाश्च भयानकाः पिशाच सिद्धये यक्ष गन्धर्वाप्सराङ्गनाः योगिन्यमातरभूतः सर्वश्च खेचर स्त्रियः सिद्धिधाता भवेत्तत्र तथा च मम रक्षकः। 3 বার পাঠ করে আগুনে অঞ্জলি দিলাম। আদিদৈবিক পরিস্থিতি কিছুটা হলেও নিষ্ক্রান্ত হলো। ভোলানাথ, কিছু শুনতে পাচ্ছিস? দূর থেকে অনেক হাসির শব্দ আসছে। মনে হচ্ছে কেউ যেন রাগে গজগজ করছে। হয়েছে? তুই চোখ বন্ধ করে তোর ইষ্ট স্মরণ কর। যজ্ঞের আগুনের ঝলকে মনে হলো দূরের কেউ ওই বট গাছের ধারে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ ঠিকরে বেরোচ্ছে। কালো মিশমিশে ধোঁয়া তার চারিদিকে পাক খাচ্ছে, যেন নিভে যাওয়া ধুনি পুনরায় প্রজ্বলিত হওয়ার জন্য চাপাভাবে দিক দিক করে জ্বলে ওঠে। ঠিক সেই রকম। সেই চোখের আগুন এমন যে তার সামনে যে কোনো বলবান ব্যক্তিও নিজেকে বিধ্বস্ত, পরাস্ত বলে মনে করবে। মন্দিরের দাওয়ায় বসে সন্তু দাদা ঠাকুর বলে চিৎকার করে উঠল, দাদা ঠাকুর! আমি ডান দিকে ফিরে তাকাতেই দেখি অম্বিকার জ্ঞানহীন নিশ্চল দেহ মাটিতে পড়ে রয়েছে। পুনরায় সামনের দিকে তাকাতে নিমেষের পলকে সেই কিম্ভূত কিমাকার ধোয়া দূষরিত প্রেত আমার সামনে উপস্থিত। দূরত্বটা শুধু 2 হাতের, কিন্তু সে আমাকে কিছুতে স্পর্শ করতে পারছে না। আর তার কারণেই এক গগন বিতাড়ী চিৎকার সে শুরু করেছে। আমি সাহস সঞ্চয় করে শ্মশান ভৈরবকে রক্ষা করার জন্য আহ্বান করল, ভৈরবস্য মহাত্মনা ইদম আগাচ্ছা রক্ষপাতুম কুরু কুরু স্বাহা। কিন্তু বুঝতে পারিনি আমার কাছে বাধা পেয়ে সে ছুটে যাবে সন্তুর দিকে। সেই প্রেত পশুর মতো 4 পায়ে ভর করে ছুটে চলেছে সন্তুর দিকে। সন্তু, সন্তু, যা কিছু হয়ে যাক মন্দিরের ভিড়া থেকে নামবে না। আমার সজোর চিৎকার সন্তুর কানে পৌঁছালো কিনা জানি না। আমার কথা শেষ হতে না হতেই সন্তু জ্ঞান হারিয়ে ফেলে। সে প্রেতটি মন্দিরের কাছে পৌঁছতে আকাশ থেকে তীব্র বাজ পড়ার মতো আলোক তরঙ্গ প্রেতটির গায়ে আঘাত করল। বলিবৎ ছাগলের মতো ছটফট করতে করতে সে বাতাসে মিলিয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ার পর আমি সত্যিই হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু খারাপ লাগছিল। বিরজা আর সন্তু দুজনেই অসহায়। আমি তাদের বিন্দু মাত্র কোনো সাহায্য করতে পারছি না। আমি যদি আসন ছেড়ে উঠি, আমার সঙ্গে এদেরও মৃত্যু অনিবার্য।
দুটো নির্দোষ মানুষের মৃত্যুর ভার আমাকেই সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু তাই নয়, নিজের আত্মরক্ষার তাগিদে কোনো নিরীহ প্রাণ দিলে তা নিতান্তই কাপুরুষতার লক্ষণ। যজ্ঞে আহুতি দিয়ে মা মহামায়ার কাছে প্রার্থনা করলাম, হে মাতা জগৎ প্রসবিনী, ত্রিগুণময়ী, হে মহামেধা, হে আদি শক্তি পরা প্রকৃতি, জগতে যাহা কিছু সকলেই তুমি, তোমার এই সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো। এই বলে আমি ধ্যানমগ্ন হলাম। কতক্ষণ এরকম ছিলাম জানি না। ধ্যান ভঙ্গ হলো কর্কশ গলার হাসি। যত খুশি ডেকে কেউ আসবে না। সে হাসি এত আসরিক, এত রাক্ষসে। বিস্ময়ের কথা হলো, কোথা থেকে যে এই আওয়াজটা আসছে বোঝা যাচ্ছে না। আমি চারিদিকে ফিরে তাকাতে আবার সেই হাসির আওয়াজ। আমি আমার সমস্ত ইচ্ছা শক্তি একত্রিত করে দৈত্য দানব দলনী সন্তানকে যিনি অভয় দান করেন, পাষণ্ডদের বিনাশ করতে যিনি মর্তলোকে নেমে আসেন, তার প্রার্থনা করে চলেছি। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বশটকার স্বরাত্মিকা সুধা ত্বং অক্ষরে নিত্যে দিদা মাত্রিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্যা यानुच्चार्य विशेषतः तमेव संध्या सावित्री त्वं देवी जननी परा महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महेश्वरी। তৎক্ষণাৎ এক ঝোড়ো হাওয়া ধুলোবালি উড়িয়ে নিয়ে এসে আমার গায়ে আঘাত করল। চোখ মেলে তাকাতেই পারছিলাম না। যখন চোখ মেলে দেখলাম, সেই তান্ত্রিক আমার সামনে দাঁড়িয়ে, জটাজুট চুল হাওয়ায় উঠছে, লাল টকটকে চোখ অন্ধকারে উজ্জ্বল। রোদে ঘৃণায় জর্জরিত হয়ে গর্জে উঠে আমার দিকে ছুটে আসতে যাবে এমন সময় আমার যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলে উঠল। আমি আসন থেকে ভাই পড়েই যেতাম। আবছায়া ভাবে দেখতে পেলাম চিতার মধ্যেখানে এক দিগম্বরী নারীর অমানসিক কণ্ঠে বিভৎস হুঙ্কার। হাতে ছোড়া জাতীয় কিছু নিয়ে তীর বেগে ছুটে চলল কাপালিকের দিকে। মুহূর্তের মধ্যে কাপালিকের গলায় কোপ বসিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই ততক্ষণে কাপালিকের খবলীলা সাঙ্গ হয়ে গেছে। সেই দিগম্বরী নারী উন্মত্ত পাগলিনী হয়ে শ্মশানের ছাই নিয়ে খেলছে আর হাওয়ায় ছুটছে, যেমন আমরা বসন্তকালে আতঙ্কিত। আমার তখন এমন অবস্থা, ভয়ে সারা শরীর কম্পমান। আমি অনুমান করতে পারছি ইনুকে। কত সাধকেরা দিনের পর দিন সাধনা করে যার দেখা পাওয়ার জন্য লালায়িত থাকে। না জানি কত প্রকার সাধনা করলে ইনাকে তুষ্ট করা যায়। আমি অশ্রু সজল নয়নে তার কাছে বড় জোরে প্রার্থনা করলাম, দেবী প্রপর্ণাতি হরে প্রসীদ প্রসীদ মাতা জগত কিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তবেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকः মহেশ্বরূপেণ यतः स्थितासि अपां स्वरूपा स्थितया त्वेतत् अप्पायते कृतस्मलङ्घवीर्ये। গল্প বলতে বলতে তারানাথের চোখে জল এই প্রথমবার দেখলাম। কিশোরীও কিছু বলার সাহস পেল না। যেখানে গল্পের বক্তা এমনই এক ভক্তিরসের মাধুর্যে আপ্লুত, সেখানে আমার বা কিশোরীর টিকা টিপ্পণী করা একেবারেই বেমানান। তারানাথ কিছুক্ষণ থেমে
বুক ভরা নিঃশ্বাস নিল। আমি বললাম, তারপর? তিনি সেই ছাই নিয়ে খেলতে খেলতেই তার মধ্যে বিলীন হয়ে গেলেন। সেই দেবীর আগমনে সমগ্র শ্মশান কস্তুরীর গন্ধে ভরে উঠেছে। চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে। সেই অন্ধকার মানব বর্জিত শ্মশান ক্ষেত্র যেন হয়ে উঠেছে পূর্ণ দেবলোক। আমি প্রথমে ধাতস্থ হয়ে বিরজার মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালাম। সেই সম্বিত ফিরে পেতেই বলল, কি হয়েছিল রে? তুই ঠিক আছিস তো? আর সন্তু কোথায়? তুই এখানেই বস। মন্দিরের ভিটেতে উঠে সন্তুর মুখে জল ছিটিয়ে হাত পা নাড়া দিতেই সন্তুর জ্ঞান ফিরল। কি হয়েছিল দাদা ঠাকুর আমার? আরে না রে বাবা, কিছু হয়নি। ভোর হয়ে এলো তো, এবার তো বাড়ি যেতে হবে। কাল রাতে কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। যা হওয়ার তা হয়ে গেছে, পথে যেতে যেতে সব বলবো। সমস্ত কিছু বলার পর বিরজা আর সন্তু শুধু বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু কথাগুলি আর বেশিক্ষণ পেটে সইল না। গ্রামের লোকেদের মধ্যে বলা বলি হতেই সকলে বিরজার বাড়িতে এসে ভিড় করল। আজকের দিনটা থেকে গেলে হতো না? না ভাই, আজ আর নয়, আমাকে বেরিয়ে পড়তে হবে। সকালের জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু পিতৃ ভিটে, তাই যাওয়ার আগে গ্রামের বাড়িতে একবার দেখা করে এলাম। পথে বিরজার সন্তু আমার সাথে এলো, ট্রেনে তুলে দিয়ে বলল, জানি তুই সন্ন্যাসী মানুষ, ঘরে মন টেকে না, তবুও আবার কোনোদিন যদি গ্রামে আসিস অন্তত একবার খবর দিস। সন্তুকে প্রাণ ভরা আশীর্বাদ করে স্মিত হেসে বিরজাকে বললাম, তুই তো জানিস আমার মন খারাপ লেগেই থাকে। এদিকে ট্রেনের সময় হয়ে এলো। হর্ন বাজিয়ে ট্রেন ছুটে চলল তার গন্তব্যে। আচ্ছা, একটা বিষয় ধোঁয়াশায় থেকে গেল। যাকে দেখে আপনি এত স্তবগান করলেন, সেই দেবীটি কে? যিনি সকল বিপদ তারণ করেন সেই শ্মশানচারিণী দেবী হলেন উগ্রতারা। উগ্রতারা? হ্যাঁ, উগ্রতারা। দেবী তারার উগ্র স্বরূপ। দশ মহাবিদ্যার অন্তর্গত বৌদ্ধতন্ত্রে যিনি একজটা নামে প্রসিদ্ধ। আচ্ছা, এই মহাবিদ্যা কি লেখাপড়া বিদ্যা নাকি? মাথা মোটা কোথাকার। হ্যাঁ, আর নয় কিশোরী, এবার বাড়ি চলো, সন্ধ্যা হয়ে এলো যে। বাড়ি থেকে বেরোনোর সময় তারানাথ গান ধরল, যেন আনমনা হয়ে এক অজানা দেশের দিকে পাড়ি আনছে। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কইবা দেখি। চিন্তাময়ী তারা তুমি। এতক্ষণ আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিক ও উগ্রতারা। এই রকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।